ভূপতিনগরের ঘটনায় অর্থাৎ এনআইএকে যেভাবে আক্রান্ত হতে হয়েছে সেই ঘটনায় ভূপতিনগর থানায় ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। পার্থপ্রতিম ঘোষ কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি জানা যাচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন করা হলো ভূপতিনগর থানায়। দেখো, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, তারা কিন্তু গোটা বিষয়ে কি ঘটেছে সেই বিষয়ে ইতিমধ্যে তারা জানতে চাইছেন এবং আজকে ভূপতিনগর থানায় ফোন করেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ফোন করা হবে। ফোন করে কি ঘটনা ঘটেছিল, এনআইএর ওপরে যে হামলার অভিযোগটা সামনে আসছে, কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। শুধু জানতেই চাওয়া হয়নি, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়েও কিন্তু জানতে চাওয়া হয়েছে। যদিও জেলা পুলিশ সূত্রে খবর, এই যে ফোন তাদের কাছে এসেছিল তার পরিপ্রেক্ষিতে যা যা ঘটনা ঘটেছিল এবং তারা যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন কোন ধারায় মামলা রুজু করেছে সেই সমস্ত বিষয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রককে অবগত করেছেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। অমৃতা, ধন্যবাদ পার্থপ্রতিম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভূপতিনগরের ঘটনা অর্থাৎ সেখানে এনআইএ মহিলারা হামলা করেনি, হামলা চালিয়েছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই তৃণমূলের নেতাদের গ্রেফতার করতে হবে। মধ্যরাতে গ্রামে ঢুকে অত্যাচার করলে মহিলারা তাদের রক্ষা করবে না? মহিলারা কি শাখা সিঁদুর পরে ঘোমটা দিয়ে বসে থাকবে? ভূপতিনগরের হামলার ঘটনায় পাল্টা এনআইএকে এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন কেন এনআইএর বিরুদ্ধে পদক্ষেপ করবে না প্রশ্ন তুলেছেন তিনি। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? সারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে। আর বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিকে কারচুপি করেছিলেন, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন। এখনো মামলা কোর্টে ঝুলছে। কাজেই মনে রাখবেন, গদ্দার এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না, ঈশ্বরও ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করে না।